তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। সারা বিশ্ব জানে শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই মহাকাব্যিক স্থাপত্য গড়েছিলেন। কিন্তু যদি বলি এর পিছনে রয়েছে এক লুকোনো ইতিহাস, যদি বলি এটি আদতে একটি হিন্দু মন্দির তেজমহলায়া, ইতিহাস বই আমাদের একটাই গল্প শোনায়, প্রেম, বেদনা আর সমাধির গল্প। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু গবেষক ও ইতিহাসবিদ বলে আসছেন তাজমহল আসলে কোনো সমাধি নয়, বরং ভগবান শিবকে উৎসর্গ করা এক মহাশক্তি স্থান, যাকে বলা হতো তেজমহলয়া। তাহলে কি ইতিহাসকে আমাদের থেকে গোপন রাখা হয়েছে? অনেক প্রাচীন রাজপুত দলিলপত্রে নাকি তাজমহলের জায়গাকে তেজমহলায়ন নামে উল্লেখ করা আছে। এমনও বলা হয় শাহজাহান আসলে একটি মন্দির দখল করে সেটিকে সমাধিতে রূপান্তর করেন। তাজমহলের গম্বুজ, শিখর ও ভেতরের নকশা মুঘল স্থাপত্যের চেয়ে অনেক বেশি হিন্দু মন্দিরের সাথে মিলে যায়। এর চারপাশে থাকা ওম আকৃতির প্রতীকী নকশা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। তাজমহলের নিচে ও ভেতরে অনেক ঘর রয়েছে যেগুলো সাধারণের জন্য চিরতরে বন্ধ। প্রশ্ন জাগে এখানে, কেন এই ঘরগুলো খোলা হয় না? আসলে কি সেখানে প্রমাণ লুকিয়ে রাখা আছে? লেখক পিএন ওক তার বইয়ে লিখেছিলেন তাজমহল আসলে তেজমহলায়া। কেউ বলেন এ দাবি ভারতীয় ইতিহাস বিকৃতির চেষ্টা, আবার কেউ বলেন এটাই আসল সত্য যা রাজনীতি ও ধর্মের কারণে লুকিয়ে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন একটাই, তাজমহল কি সত্যি প্রেমের প্রতীক, নাকি ভারতীয় ইতিহাসে লুকিয়ে রাখা এক রহস্যময় মন্দির তেজমহলায়া? আপনারা কি মনে করেন, তাজমহল কি শাহজাহানের উপহার, নাকি ইতিহাসের এক গোপন সত্য? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।